হ্যালো বন্ধুরা, তোমাদের প্রতিমার পাঠশালায় স্বাগত। আজকে আমরা পঞ্চম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 3 নম্বর স্কুল আলোচনা করব। বনগাঁ হাই স্কুল এইচএস বলেছে, দেখো আমরা আগে টেক্সটটা পড়ে নেব। ইন্ডিয়া হ্যাজ এ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ড্যান্স, অর্থাৎ উচ্চমানের নৃত্য ভারতের উত্তরাধিকার সূত্রেই রয়েছে। দেয়ার আর মেনি ক্লাসিক্যাল ড্যান্স ফর্মস অ্যান্ড ইচ ডিলস উইথ সাম মাইথোলজিক্যাল ন্যারেটিভ, অর্থাৎ সেখানে অনেক ধ্রুপদী নৃত্যরীতি রয়েছে যার প্রত্যেকটা কিছুই কিন্তু রয়েছে পৌরাণিক বিষয়ের বর্ণনা দিয়েছে প্রত্যেকটাতে। দ্য ড্যান্সার্স ওয়ার কালারফুল ড্রেসেস, নর্তকীরা রঙিন পোশাক পরে, অ্যান্ড ড্যান্স ইন হারমোনি উইথ মিউজিক, এবং তারা কী করে, সঙ্গীতের সঙ্গে, ধ্রুপদী সঙ্গীতের সঙ্গে তারা ছন্দের তালে নাচে। ড্রামাটিক্স ইজ অ্যান অ্যাসেনশিয়াল পার্ট অফ দ্য ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স ট্রেডিশন, অর্থাৎ ভারতীয় ধ্রুপদী নৃত্যের ঐতিহ্যে নাটক কিন্তু একটা জরুরি অংশ। কথক ইজ ড্যান্স অফ নর্থ ইন্ডিয়া, অর্থাৎ উত্তর ভারতের নাচের একটা রূপ হলো কথক। হোয়াইল, যখন ভারতনাট্যম, মোহিনীনাট্যম, কুচিপুড়ি অ্যান্ড কথাকলি আর অল ফর্মস সাউথ ইন্ডিয়া, এবং যখন দক্ষিণ ভারতের নাচগুলোর মধ্যে রয়েছে ভারতনাট্যম, মোহিনীনাট্যম এবং কুচিপুড়ি এবং কথাকলি। মণিপুরি অ্যান্ড ওডিসি ড্যান্স আর ড্যান্স ফ্রম অফ ইস্টার্ন ইন্ডিয়া, পূর্ব ভারতের নৃত্যকলার মধ্যে রয়েছে মণিপুরি এবং উড়িষ্যি নাচ। সাচ এ ওয়াইড ভ্যারাইটি অফ ড্যান্স ফর্মস, অর্থাৎ নাচের মতো এরকম বৈচিত্র্য বলছে ক্যান নট বি ফাউন্ড এনিহোয়ার এলস ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর অন্য কোনো জায়গায় খুঁজে পাওয়া যাবে না। এই টেক্সট থেকে এটা করতে হবে। এতে বলছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এতে বলেছে দ্য ড্যান্সার্স ড্যান্স, অর্থাৎ নর্তকীরা নাচে উইদাউট মিউজিক, না উইথ মিউজিক, না উইদাউট এনি সাউন্ড, উইথ মিউজিক, মিউজিকের সঙ্গেই তারা নাচে। বিতে বলেছে ইচ ড্যান্স ফ্রম ডিলস উইথ, কী হবে, ড্যাশ ন্যারেটিভ, পড়েছো এখানে মাইথোলজিক্যাল ন্যারেটিভ, পৌরাণিক বর্ণনা দিয়েছে। সিতে কালারফুল ড্রেসেস আর পুট অন বাই ড্যাশ, কারা পরে, ড্যান্সার্স, নর্তকীরা পরে যারা নাচে। ইন্ডিয়া হ্যাজ এ রিচ হেরিটেজ অফ ড্যাশ ড্যান্স, ক্লাসিক্যাল ড্যান্স, ধ্রুপদ নৃত্য, ক্লাসিক্যাল ড্যান্স। তারপর ট্রু ফলস বলেছে, দেখো এতে ড্রামাটিক্স ইজ অ্যান আননেসেসারি, অর্থাৎ অপ্রয়োজনীয় পার্টস অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স ট্র্যাডিশন। ফলস, এটা নেসেসারি বা এসেন্সিয়াল। বিতে বলেছে ইন ইন্ডিয়া দেয়ার আর মেনি টাইপস অফ ক্লাসিক্যাল ড্যান্সেস, ঠিক। ভারতনাট্যম ইজ এ ড্যান্স ফর্ম অফ নর্থ ইন্ডিয়া, ভুল, ভারতনাট্যমটা হচ্ছে সাউথ ইন্ডিয়া। দেখো এখানে কি বলেছে, ভারতনাট্যম যেগুলো আমাদের মধ্যে এখানে দেখো এই যে ভারতনাট্যম, এগুলো সব কিছু রয়েছে কোথায়, সাউথ ইন্ডিয়াতে, তাই এটা ফলস। সিতে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, হোয়াট ক্যান নট বি ফাউন্ড এনিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড, কীটা আমাদের পৃথিবীতে ছাড়া অন্য কোথাও যেটা আমরা খুঁজে পাবো না, সেটা হচ্ছে সাচ এ ওয়াইড ভ্যারাইটি অফ ড্যান্স ফর্মস ক্যান নট বি ফাউন্ড এনিহোয়ার এলস ইন দ্য ওয়ার্ল্ড, এইটা উত্তর হবে। এই লাইনটা লিখবে সিদ্ধাগের এই সাজ থেকে ওয়ার্ল্ড পর্যন্ত। তারপর গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কি বলেছে, দেখো রাইট এ পজেসিভ প্রোনাউন অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, দেখো পার্সোনাল প্রোনাউন আর সেখান থেকে পজেসিভ প্রোনাউন কী হবে সেটা লিখতে হবে। সির পজেসিভ হবে হার্স, উইয়ের হবে আওয়ার্স। 3 দাগের বলেছে চেঞ্জ দ্য জেন্ডার, লিঙ্গ চেঞ্জ করতে হবে, ড্রোন বি হবে, আর গেন্ডার গুজ। এবার রাইটিং স্কিলে বলেছে, দেখো রাইট 8 সেন্টেন্সেস অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স অ্যাজ এ স্টুডেন্ট ইন বনগাঁ হাই স্কুল, ধরো তুমি এই বনগাঁ হাই স্কুলের একজন ছাত্র, সেই হিসেবে তার অভিজ্ঞতাটা 8টা সেন্টেন্সের মধ্যে লিখতে বলেছে। দেখো আমি ছোটো করে একটা লিখে দিয়েছি। মাই টাইম অ্যাজ এ স্টুডেন্ট অ্যাট বনগাঁ হাই স্কুল ওয়াজ এ ট্রান্সফরমেটিভ জার্নি ফিল্ড উইথ অ্যাকাডেমিক গ্রোথ অ্যান্ড চেরিট friendship. The classrooms were
lively offering a perfect blend of challenging studies and engaging extracurricular activities. The school's disciplined environment taught me valuable lesson in punctuality and responsibility. Beyond academics, the vibrant school campus provided a safe space for personal growth and discovering my own identity. এইটুকু আমি লিখেছি, তোমরা এটা পারলে লিখতে পারো বা তোমাদের মতো করে তোমরা লিখতে পারো। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং কমেন্ট করে জানাও। আর যারা এখনও নতুন বন্ধু বা যারা আমার এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্রতিমার পাঠশালা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে ওটা প্রেস করে অল বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে আগে যায়।